এই যে সর্বনষ্ট হইলো ওরা এখন পাও দিতেছে, এই যে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আসছি ওয়াদি সুলতানা। এখানে একটা সুন্দর লেক আছে, আর আমার মামুনি আসছে এটা দেখানোর জন্য। লেকটা নাকি খুব সুন্দর একটা লেক, আমি প্রথমবারের মতো আসছি এই জায়গায়। লেকটা নাকি ওই দিকে, আর এখন বাজে রাত প্রায় 3টা সাড়ে 3টার মতো, আর আমরা রাতে বের হয়েছি ঘোরার জন্য। এখন চলেন যাই ওখানে, আর আপনাদের লেকটা দেখাই আসলে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যে সৌদি আরবের রাতের সৌন্দর্যটা কিরকম। এখানে আমরা যেখানে আসছি, এখানে দেখেন একটা সুন্দর পাহাড় আছে, মানুষ ওইটার উপরে কিন্তু যায় বসে থাকে অনেক সময়। আর এই যে দেখতেছেন যে রাস্তা পুরো বিজি, প্রচুর গাড়ি আছে এখনো। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন যদিও এটা খুব ছোট, কিন্তু পানির শব্দটা শুনেন মাশাআল্লাহ। আর জিজি পোকার ডাক তো আপনারা মনে হয় শুনতেছেন, তার থেকে সুন্দর লাগতেছে আমার এই পানির যে সাউন্ডটা, এটা মনোমুগ্ধকর একটা সাউন্ড, আপনার অন্তরের খোরাক বলতে পারেন মাশাআল্লাহ। এই যে মামা আমি দৌড় দিব, মামা পানি লগতে এই যে সর্বনষ্ট হইলো। এই যে পানিতে ডুবে গেছিলাম। পানিতে পড়ে গেছে। আর এখানে দেখেন এই যে পায়ের কি অবস্থা। অবশ্যই এটা আমার ভুলের কারণে আমি লাফ দিছিলাম। মামা পানি কি ময়লা পানি? রাতের বেলা ভিডিও কেমন হইতেছে জানি না, কিন্তু বিশ্বাস করেন খুব সুন্দর একটা পরিবেশ আছে। আমিও কাদার মধ্যে পড়ে গেছি, আমার মামও কাদার মধ্যে পড়ে গেছিল, তো আমরা এখন পাও দিতেছি। এই যে দেখেন রাতের বেলায় পাথরে বসে কি সুন্দর একটা পরিবেশ। ফজরের আজান হইতেছে, আপনারা মনে হয় শুনতে পারতেছেন, তো বুঝতেই পারতেছেন যে কত রাতে আমরা এখানে আসছি মাশাআল্লাহ। আসলে মামা সত্যি কথা বলতে, এই যে যেরকম পানির স্রোত, তারপরে রাতের 3টা সাড়ে 3টা বাজে ফজর আজান উঠেছে, এই মুহূর্তে যে একটা অনুভূতি, হয়তোবা এই অনুভূতি নিতে গেলে আমাদের সাজেক, সিলেট, বান্দরবান যাইতে হইতো। কিন্তু আমরা সাধারণত রিয়াদের মধ্যেই এরকম একটা ফিলিংস, এরকম একটা অনুভূতি নিতে পারতেছি। কারণ কি, তুমি একটা দেখতে পারো যে পানির স্রোতটা কত মাশাআল্লাহ, কিন্তু এরা কন্ট্রোল করতেছে সবকিছু নিজের মধ্যেই। এগুলো আসলে ময়লা পানি না, এগুলো সব রিফাইন পানি। পুরো সৌদি আরবের রিফাইন যত পানি আছে সবগুলো এগুলো একটা লেকের মধ্যে গেছে, ওয়াদি সুলতানা। এই সুলতানার মধ্যে এই পানিগুলো যাচ্ছে। তো এটা অনেক দেশি ভাইব আছে এটার মধ্যে। আসলে আপনারা আমার পিছনে দেখতেছেন যে জায়গাটা আসলে কিরকম, আর আমি বসে রয়েছি একটা পাথরের মধ্যে। আর চেহারার অবস্থা অত ভালো না, কারণ রাত ভরা তো ঘুমাই নেই, আমরা ঘুরছি অনেক জায়গায় গাড়ি দিয়ে। তারপরে এখন আসছি, যে মামা বললো যে এখানে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে, তো বললাম যে চলো যাই দেখে আসি। এখানে আসলাম, আসার পরে শুরুতে কি হয়েছে, আমরা দুজন কাদার মধ্যে পড়ে গেছি। ওই জায়গায় আপনার সবুজ ঘাস, ভিতরে কাদা, এটা বোঝা যায় না। আমরা লাফ দিয়ে নামছি, ঢুকে গেছি ডাইরেক্ট কাদার ভিতরে। তারপরে এখানে বসে যে পাওয়াটা দিলাম, আর আপনার একটু আড্ডা দেবো, তারপরে বাসায় যাবো। তো আপনাদেরকে দেখো এই যে সৌন্দর্যটা দেখেন, পানির শব্দটা আমি বারবার কেন বলতেছি, এরকম শব্দ সৌদি আরবে সচরাচর শোনা যায় না, পানির শব্দ। ওরা এই শব্দটা আবার, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে না, এটা কৃত্রিম ভাবে ওরা এই শব্দগুলো হওয়ার জন্য এখানে যে দিয়ে রাখছে, পাথরের টুকরা দিয়ে রাখছে, যেখানে যখন বাধা পাইব পানিটা তখন এই শব্দটা হয়। দেখেন মাশাআল্লাহ। আরেকটা চমৎকার শব্দ এখানে হইতেছে, যে ঝিঝি পোকার যে শব্দটা, ওইটা
এটা ক্যামেরাতে উঠতেছে কিনা বা ভিডিওর যে সাউন্ডে উঠতেছে কিনা তা আমি জানি না, যদিও আমাদের থেকে একটু দূরে। তো আমি আপনাদের রিকমেন্ড করি এইসব জায়গায় আসবেন, এসে ঘুরবেন, আপনার মন ভালো লাগবে। ভোর 4টা আমরা এখান থেকে ঘুরে আসলাম, আর এখানে আসছি হারা, দেখেন একটা হোটেলও খোলা আছে, আর আপনার এখানে প্রচুর মানুষ রাত্রে আড্ডা দিতেছে সবাই। তো এটাই ছিল বৃহস্পতিবার রাতের ভিডিও, আর আমরা এখন আইসা পড়ছি। আমি আবার আমার বাসায় চলে যাব, আমার গাড়ি ওইদিকে রাখা আছে, এখান থেকে নিয়ে আমি বাসায় চলে যাব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।